আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজানের সময় তো না, কোরবানিদের সময় সেমাই চিনি কিনছিলাম। এইবার হাও কিনতে পারি নাই। ব্যালেন্স নো হাব, মানি ইজ দি নো হাব। টাকা নাই, হিসাব নাই, সম্পদ নাই, হিসাব নাই। 100% হালাল খাদ্য ইফতার করছি এবং ওই যে শাওয়াল মাসের খাদ্য খাইতেছি, রোজার পরের মাস হালাল খাদ্য। এই খাদ্য খাইয়া নামাজে ঢুকবো। খাদ্যের ভিতরে যদি কোনো ভেজাল থাকে আমার নামাজ হইতো না, নামাজ নষ্ট হয়ে যাবে। খাদ্য নামাজ কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত উপার্জন হালাল, 100% হালাল। তারপরে না নামাজ। আসসালাতু মিরাজুল মমিন, 24434। এত সহজ নয়, বুঝতে পারছেন? আজকে ঈদ চালু নাকি? আমার কাছে এই মুহূর্তে পকেটে ইন টোটাল ব্যালেন্স সারা পৃথিবীতে আমার নিজের কই জানি 60 টাকা আছে ঘরের, সম্ভবত অনলি অন। আর রোজার আগে যে দোয়া করছিলাম, অনেক আগে রোজার জন্য বলছিলাম যে খাদ্য দোয়া করতেছি, উপরে থেকে 1 ফোঁটা পানি পড়ছে, রহমত খাইয়া লাইছে ব্যাঙে। ব্যাঙে খাওয়ার পরে পাশে আসলো একটা হাফের থাবা দিয়ে ব্যাঙ খাইয়া লাইছে। রহমত তো উপরে থেকে আইতে যে খাইয়া লাই হাফে আর ব্যাঙে, আমি খামু কি? বলেন তো। এই এই ব্যাখ্যা আপনারা বুঝবেন, যারা বুঝবেন তারা খুঁজবেন। আমার এই রোজার আগে যখন রাত্রে নামাজ কাকে বলে, নামাজের ভিতরেই পাওয়া যায়। আসসালাতু মিরাজুল মমিন, নামাজে আল্লাহর পরিচয় আছে। সামনে কোথায় কি হবে যদি আল্লাহ কাউকে জানায়, সে জানতে পারে, সাধারণত অসম্ভব। বুঝতে পারছেন? আর আমলের ক্যাটালগে ঢুকলে, লাইফ হিস্ট্রি দেখলে পৃথিবীতে বাতাসের সাথে আপনি প্রত্যেকটা মানুষের আমল, আমরা যাহা করি, যাহা বলি আর সামনে কি করব, প্রত্যেকটা মুখ দিয়ে যা বলি এবং যেটা করব ওটা বাতাসে আছে। যেটা বলি সেটা করবো না, যে ওই বলি শব্দের ভিতর থেকে বাইশে ওঠে, এটা সবাই বুঝতে পারে না। আমি একজন বললাম যে তোমাকে আমি এটা দিব, এই দিব শব্দ যে বলছি, দিব কি না সেটা আমি, আমার দেহে আরেকটা কপি আছে, ওই কপি জানে। ওই কপির ভিতরে বাস্তব সত্যটা বাইশে। বুঝেন, খুঁজেন। গজবের দেশ। আপনারা গজব ডাকছেন, আবার আপনারা ইচ্ছে করলে গজব থামাইতে পারেন, নিজেকে ব্যক্তিগত ব্যাপার। আসেন, বসেন, গসেন, অবশ্যই আল্লাহ সাহায্যকারী। জগৎবন্ধুর বন্ধু এমনি হওয়া যায় না। সম্পদ ওটি আমার দরকার নাই, শুধু আল্লাহর কাছে বলছি লবণের মতো জীবন দাও, কিন্তু আল্লাহ মাঝে মাঝে বেশি লবণ দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।